আল্লাহ তাআলা বলছেন জমিনে যা ঘটে আসমান থেকে যেটা তোমার জন্য ফয়সালা হয় বান্দা সেটা তোমার দুই হাতের কামাই। মাছের চাষ করেছো, ঘেরের চাষ, মাছের চাষ। মাছ কোনো অপরাধ করে না যে মাছ রোগ হয়ে ভাইরাস লেগে সব মারা যাবে, অন্যায়টা তোমার, তাই মাছের উপরে এসে পতিত হয়েছে। গাছ কোনো অপরাধ করে না যে গাছে ফল হবে না, গাছের ফলগুলো সব নষ্ট হয়ে যাবে। জমিনের ধান কোনো অপরাধ করে না যে ধানের ভিতরে ভাইরাস লাগবে, ধান সব চিটা হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা বলতেছি এটা তোমার দুই হাতের কামাই। তোমার চোখের সামনে দিয়ে একটা একটা করে সব ধরিয়ে দেওয়া যাবে। যদি তুমি সংশোধন না হও আমি আল্লাহ তাআলার করার কিন্তু কিছু থাকবে না। ঠিক কিনা বলেন? আমি সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমার বিষয় হচ্ছে আদর্শবান মানুষের পরিচয়। এখানে যারা আছি, যারা আলোচনা শুনতেছি, আপনাদের কাছে জিজ্ঞাসা আমার, আপনারা কি কেউ চান যে আপনি আদর্শ মানুষের কাতার থেকে, আদর্শ মানুষের লিস্ট থেকে আপনি বাদ পড়বেন? এটা কি কেউ চান? কেউ চায় না। আমি কি চাই যে আমার সন্তান আদর্শবান মানুষ না হোক? চিল্লা বলেন, চাই কিনা? কেউ চায় না। আমি চাই না আমার পরিবারের মানুষগুলো আদর্শবান মানুষের কাতা থেকে দূর হয়ে যাক। আমি চাই না আমার ইউনিয়ন, আমার ওয়ার্ড, আমার থানা, আমার জেলা, আমার বিভাগ, আমার রাষ্ট্র, সমস্ত বিশ্বের মানুষ আদর্শবান মানুষের কাতার থেকে দূরে সরে যাক। এটা আমি চাই না। ঠিক কিনা বলেন? সুতরাং যে মানুষ যে দল করুক না কেন, ওই মানুষটা যদি চায় যে আমার রাষ্ট্রের মানুষ, আমার পরিবারের মানুষ, আমার সমাজের মানুষ সব আদর্শবান হয়ে যাক, আজকের ওয়াজ তার জন্য। আদর্শবান মানুষের পরিচয় কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে বেশি সুন্দর করেছেন, মানুষকে আদর্শবান করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, মানুষের চাইতে আদর্শবান, মানুষের চাইতে মডার্ন, মানুষের চাইতে সুন্দর কোন সৃষ্টি আমি আল্লাহ তাআলার কাছে নাই। মালিক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله أكبر। আমি আল্লাহ তাআলা বলতেছি, শোনো, তোমাদের জন্য আমি আর কি করেছি? নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, তার চাইতে মর্যাদাবান জমিনের বুকে আর কেউ নাই। আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের জন্য বাহন দান করেছি। নদী দিয়ে যাওয়া দরকার, বাহন আছে। স্থল দিয়ে, রাস্তা দিয়ে যাওয়া দরকার, বাহন আছে। আসমানের উপর দিয়ে যাওয়া দরকার, শূন্য দিয়ে যাওয়া দরকার, বাহন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, মরুভূমির ভিতরে দিয়ে যাও, বাহন আমি আল্লাহ তাআলা দিয়েছি। সমুদ্রের ভিতরে দিয়ে যাও, বাহন দিয়েছি। সব বাহন একমাত্র মানুষ ব্যবহার করতে পারে, আর কেউ এই বাহন ব্যবহার করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছি, তাদেরকে উত্তম জীবন উপকরণ আমি আল্লাহ তাআলা দান করেছি। আয়াতের আক্ষরিক অনুবাদ শোনালাম। আল্লাহ তাআলা বান্দাকে, মানুষকে শ্রেষ্ঠ জাতি বানানোর জন্য এই জিনিসটা আমাদের সামনে পেশ করেছেন। যেহেতু মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন, শ্রেষ্ঠ ঘোষণা করলে চলবে না। শ্রেষ্ঠ হওয়ার জন্য যে উপকরণ দরকার আল্লাহ তাআলা প্রত্যেকটি উপকরণ দিয়েছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার সব মানুষ, সব পণ্ডিত এক জায়গায় হয়ে কেউ বলতে পারবে না মানুষের জন্য এই জিনিসটা দরকার, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, কেউ বলতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার যা দরকার, মানুষের জন্য যা কিছু দরকার আল্লাহ তাআলা সব কিছু তিনি নিজ জিম্মায় সৃষ্টি করেছেন। তবে আপনি পান নাই, আপনি অর্জন করতে পারেন নাই, এটা আপনার আমার ব্যর্থতা।
তাই ছাড়া আর কিছুই না। তবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এটা অনেকেই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। তবে মানুষকে আসলে শ্রেষ্ঠ হতে গেলে কি গুণ তার ভিতরে থাকতে হবে, এটা অনেকেই জানে না, অনেকে মানে না। যদি এক কথায় মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের শ্রেষ্ঠ হওয়ার পথ এক কথায় যদি বর্ণনা করা হয়, তাহলে বলতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কর্মপদ্ধতি, তার জীবন আদর্শ হচ্ছে একজন মানুষকে আদর্শবান হওয়ার জন্য শ্রেষ্ঠ পথ, শ্রেষ্ঠ পথ, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? যদি একজন মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে চায়, ভালো মানুষ হতে চায়, আশরাফুল মাখলুকাত হিসেবে নিজেকে বহিঃপ্রকাশ ঘটাতে চায়, এই মানুষটার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থাকতে হবে। এটা একজন মুসলমান ইমানদার শুধু নয়, এটা মাইকেল এইচ হার্ট স্বীকার করে গেছেন। একজন খ্রিস্টান, তিনি দি 100 একটি বই লিখে 100 মনীষীর জীবনীতি সেখানে উল্লেখ করে সবার প্রথমে একজন মানুষের নাম দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইয়ের ভিতরে তিনি বলতেছেন যে যদি কোনো মানুষ হিসাবে জমিনে শ্রেষ্ঠত্ব প্রকাশ ঘটাতে চায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত আর কিছু তার জন্য নাই। সুতরাং এই কথা যদি এক কথায় প্রকাশ করা হয়, এই কথার ব্যাখ্যা হবে এটা, যেই ব্যক্তি মুহাম্মদকে তার নবী হিসাবে, আদর্শ হিসাবে মানে, সে শ্রেষ্ঠ মানুষ, সে আদর্শবান মানুষ। আর যে নবীকে আদর্শবান হিসাবে মানে না, সব জায়গায় তাকে অনুসরণ করে না, জীবন উল্টে যেতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এটা কোনোদিন গ্রহণযোগ্য কথা হবে না যে সে আদর্শবান, ঠিক কিনা বলেন? এই জন্য আমি যাকে আদর্শবান হিসাবে মানবো তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এক কথাই বললাম। যদি কোন হিন্দু নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করে, সে ভালো মানুষ, আদর্শবান মানুষ, তাকে অনুকরণ করা যেতে পারে, কিছু কিছু গুণ তার অনুসরণ করা যেতে পারে। একজন খ্রিস্টান যদি আমার নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করে, তার ভিতরে আমাদের জন্য আদর্শ থাকতে পারে। কিন্তু একজন মেম্বার আমার নবীর আদর্শ তার জীবনের আদর্শ হিসাবে মানে না, সে কোনোদিন আদর্শবান মেম্বার হতে পারে না, ঠিক কিনা বলেন? একজন চেয়ারম্যান আমার নবীর আদর্শকে তার জীবনের আদর্শ হিসাবে মানে না, সে কোনোদিন আদর্শবান চেয়ারম্যান হতে পারে না। একজন শিক্ষক নবীর আদর্শকে সে নিজের আদর্শ হিসাবে গ্রহণ করে না, সে জীবনে কোনোদিন আদর্শবান শিক্ষক হতে পারে না। একজন ছাত্র আমার নবীর আদর্শকে আদর্শ হিসাবে গ্রহণ করে না, সে কোনোদিন আদর্শবান ছাত্র হতে পারে না। একজন নেতা, একজন নেত্রী, একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী, একজন এমপি যদি আমার নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করে, তবে সে আদর্শবান নেত্রী, তবে সে আদর্শবান প্রধানমন্ত্রী, তবে সে আদর্শবান রাষ্ট্রপতি, তবে সে আদর্শবান নেতা, তবে সে আদর্শবান এমপি। তাই ছাড়া অন্য কোন জায়গায় সে কোনোদিন জনগণ, কোন মানুষের আদর্শ হতে পারে না। তবে আদর্শবান হতে গেলে কি করতে হবে? হুজুর অত কিছু বুঝি না, শর্টকাটে কিছু বলেন। আমি সূরা বনী ইসরাইল থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের কোটেশনে আদর্শবান হতে গেলে শর্টকাটে কিভাবে মানুষ আদর্শবান হবে, ছোট্ট একটা প্রেসক্রিপশন আপনাদের সামনে আমি উপস্থাপন। তবে কোরআন থেকে, হাদিস থেকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা মানুষকে আদর্শবান হওয়ার জন্য বলতেছেন। আদর্শবান মানে ইজ্জতওয়ালা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি চায় আমি আদর্শবান হব, আমি ইজ্জতওয়ালা হব, আমি সম্মানিত মানুষ হব, আমি একজন আদর্শবান নেতা হব, আমি আদর্শবান ছাত্র হব, আমি আদর্শবান শিক্ষক হব,
আমি আদর্শবান বক্তা হব, আদর্শবান চেয়ারম্যান হব, এমপি হব, মন্ত্রী হব। আল্লাহ তাআলা বলেন সব কিছুর মালিক আমি, এটা এক নম্বরে তার জানতে হবে। আদর্শ যদি পেতে চাও, আদর্শবান যদি হতে চাও, তোমার নেতার কাছে গেলে তুমি আদর্শবান হতে পারবে না, তোমার স্যারের কাছে গেলে তুমি আদর্শবান হতে পারবে না, দুনিয়ার কোন মানুষের কাছে আদর্শবান হতে পারবে না। মনে রাখো ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সব আদর্শ আমি আল্লাহ তাআলার কাছেই আছে। সুবহানাল্লাহ। এই জন্য আদর্শ খুঁজতে গেলে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। আদর্শবান হওয়ার এক নাম্বার প্রেসক্রিপশন আল্লাহ তাআলা বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আদর্শবান মানুষ যদি হতে চাও, তোমার জন্য এক নম্বরের প্রেসক্রিপশন হচ্ছে তোমার জবানকে তুমি হেফাজত করো। ভালো কথা বলবে, খারাপ কথা বলবে না, অশ্লীল কথা বলবে না, ফাহিশা কথা বলবে না, গীবাত করবে না, মিথ্যা কথা বলবে না, ছলচাতুরি করবে না, ওয়াদা খেলাপ করবে না। এক কথায় জবান দিয়ে কাউকে কোনোদিন কোনো অবস্থায় তুমি কষ্ট দেবে না। এটা যদি করতে পারো, আদর্শবান মানুষের কাতারে তুমি প্রথম সারিতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জবানকে হেফাজত করতে হবে আদর্শবান হওয়ার জন্য। আদর্শবান যদি আমরা হতে চাই, আমার জবানকে সুন্দর করে ব্যবহার করতে হবে। ঈমান আনলে আলহামদুলিল্লাহ, ঈমান যদি কোনো মানুষ না আনে, ওই মানুষটাও যদি কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করে, ওই মানুষটাও কোনোদিন না কোনোদিন কোনো অবস্থায় মানুষের আদর্শবান মানুষ হিসেবে রূপান্তরিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। তামাম বিশ্বের ভিতরে যত মানুষ আছে, কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, কাউকে গালি দেবে না, অশ্লীল কথা বলবে না। এটা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আদেশ করে দিলাম। এই জন্য তুমি যদি আদর্শবান মানুষ হতে চাও, বাহির দিয়ে মুসলমান শুনতে হবে, জবান দিয়ে কোনোদিন খারাপ কথা বলা যাবে, কাউকে কষ্ট দেওয়া যাবে, কারোর গীবাত শিকায়ত করা যাবে, জীবনেও কোনোদিন করা যাবে না। যদি এই জিনিসটা তুমি করতে পারো, তুমি আদর্শবান মানুষ হতে পারবা। আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজেরা আদর্শবান বলে দাবি করে, কিন্তু জবান হেফাজত করে না, ওয়াদা রক্ষা করে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, একটু নিজের স্বার্থে আঘাত লেগেছে মানুষকে ধমক দিয়ে বের করে দেয়, মানুষকে অশ্লীল গালিগালাজ করে। এমন মানুষ আছে, কথা বলেন না কেন? এমন মানুষ আছে, এই মানুষকে কিন্তু আদর্শবান হিসাবে মানা যায় না, এই মানুষকে আদর্শবান মানুষ কোনোদিন বলা যায় না। কিয়ামতের ময়দানে যেই মানুষটার জবান ভালো, যেই মানুষটার ভয়েস ভালো, যেই মানুষটার কথা বেশি সুন্দর, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। গরিব মানুষ, আল্লাহ তাআলা তার সামনে তার আমলনামা দেবেন। আমলনামা পাওয়ার পর এই বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ এই আমলনামা কিন্তু আমার না। আল্লাহ তাআলা বলবে হ্যাঁ তোমার আমলনামা। বান্দা তখন বলবে মালিক এখানে হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, আল্লাহ এখানে কোটি কোটি টাকা দান করার সওয়াব আছে, মসজিদ নির্মাণ করার সওয়াব আছে, মাদ্রাসা নির্মাণ করার সওয়াব আছে। ও মালিক আমি গরিব মানুষ ছিলাম, আমি লেখাপড়া জানতাম না, এখানে আমি হজ করি নাই, যাকাত দেই নাই, মসজিদও বানাই নাই, মাদ্রাসাও বানাই নাই, আজকে এই আমলনামাটা আমার না, এইগুলো আমি কাজ করি নাই। আল্লাহ তাআলা বলে বান্দা যদিও তুমি কিছু জানতে না, যদিও তোমার কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, তোমার ভিতরে ঈমান ছিল, তোমার মুখের ভিতরে সুন্দর সুন্দর ভাষা ছিল, মানুষের সাথে সালাম দিয়ে মিষ্টি করে ব্যবহার করে কথা বলেছো, তুমি যখন একজন মানুষের সামনে মুস্কি হেসে কথা বলেছো, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার কারণে এক একটা হজ করার মতো সওয়াব তোমার আমলনামায় দান করেছি। সুবহানাল্লাহ। কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। আল্লাহ তাআলা বলেন এক একটা কথা, ভালো কথা বলা, সাদাকা করার মতো সওয়াব, রোজা রাখার মতো সওয়াব,
দান করার মতো সওয়াব, মসজিদ নির্মাণ করার মতো সওয়াব, মাদ্রাসা নির্মাণ করার মতো সওয়াব। এই জন্য সব কিছু বাদ, জীবনের যে অবস্থায় থাকি কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে, সুন্দর কথা বলতে হবে, আদর্শবান মানুষের পরিচয়। 2 নম্বরে হলো আপনার কথা সুন্দর বললেই হবে না, আপনার হেড টু ফুট সুন্নাত থাকতে হবে, সুন্দর পরিচ্ছন্নতা আপনার ভিতরে থাকতে হবে। মাথার চুল কয় বছর কাটে না তার কোনো খোঁজ নাই, আছে না নাই? গালে ছাতা, দাঁত ব্রাশ করে না, দাঁত মেসওয়াক করে না, দাড়ি ঠিক মতো নাই, মুছ কাটে না, পবিত্রতা নাই, জামার ভিতরে কোনো কিছু নাই, এই মানুষটা কোনোদিন কোনো মানুষের আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলেন? এক শ্রেণীর মানুষ আমাদের দেশে আছে, জামা কাপড় পরে তো দূরের কথা, জীবনেও গোসল করে না, বাউল আছে না? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই গান গায়, জীবনে গোসল করে না, পাক নাই, পবিত্রতা নাই, পরিচ্ছন্ন নাই, শুধু গাঁজা নিয়ে পড়ে থাকে, নেশা নিয়ে পড়ে থাকে, অশ্লীল আড্ডার ভিতরে পড়ে থাকে। আর এক শ্রেণীর মানুষ এই সমস্ত মানুষকে আদর্শ হিসাবে গ্রহণ করে। ঠিক কিনা বলেন? যেখানে বাউল আছে সেখানে তারা আছে, বাউলের গানকে জীবনের সব কিছুর চাইতে আদর্শবান মনে করে মানুষ। না, এই কাজ করা যাবে না, এই কাজ যারা করবে তারা কিন্তু আদর্শবান মানুষ থেকে বাদ না। তোমার ভিতরে পরিচ্ছন্নতা থাকতে হবে। তুমি মানুষ, তুমি কিন্তু শিয়াল নাও, তুমি কুকুর নাও, কোন জানোয়ারের খাসলাত তোমার ভিতরে থাকতে পারবে। পরিচ্ছন্ন মানুষ একজন মানুষের আদর্শ হতে পারে। এই জন্য দেখেন না আমাদের সমাজে যারা মিডিয়ায় নাটক করে, সিনেমা করে, মানুষের সামনে এমন ভাবে নিজেকে ফুটিয়ে তোলে কেমন জানো আমি একজন আদর্শবান। ঠিক কিনা বলেন? তবে এটার নাম কিন্তু পবিত্রতা নয়। সুন্নাত আমাদেরকে পবিত্রতার ভিতরে প্রবেশ করাইতে পারে, আমাকে পবিত্র রাখতে পারে। এই জন্য মানুষের হেড টু ফুট সব সময়ের জন্য পবিত্রতা যার ভিতরে আছে সেই মানুষটা আদর্শবান মানুষ হতে পারে। যার গাল দিয়ে বিড়ির গন্ধ আসে সে কি আদর্শবান হতে পারবে? আরে কথা কান না, লজ্জা লাগে নাকি? হ্যাঁ না। যার শরীর থেকে মদের গন্ধ আসে, গাঁজার গন্ধ আসে, এই সমস্ত মানুষ কোনোদিন মানুষের আদর্শ হতে পারে না। এদের দ্বারা মানবতার কল্যাণ কোনোদিন আশা করা যায়? 3 নম্বরে হলো চরিত্র মানুষের সুন্দর করতে হবে। যার চরিত্র সুন্দর না সে কোনোদিন মানুষের আদর্শ হতে পারে না। চরিত্র সুন্দর, এখন বলেন হুজুর চরিত্র সুন্দর এটা কেমন করে বুঝবো? এটা বুঝার উপায় আছে না নাই? সবাই বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সমস্ত বিশ্বের মানুষের যত আদর্শ আছে, যত চরিত্র আছে, হে নবী আপনার পায়ের নিচে সব চরিত্র আমি আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছি। সব চরিত্রের মহান চরিত্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার চরিত্র ভালো না সে কোনোদিন মানুষের আদর্শ হতে পারে না। যার চরিত্রের বৈশিষ্ট্য সুন্দর সে আমার আদর্শ। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? চরিত্রবান মানুষ যদি আমার ফ্যামিলির মেম্বার হয়, আমার পরিবারের অভিভাবক হয়, যদি একজন চরিত্রবান মানুষ, আল্লাহর কসম দিয়ে বললাম ওই ঘরে কোনোদিন চরিত্রহীন মানুষ জন্ম নিতে পারবে না। যে ওয়ার্ডের মেম্বার একজন চরিত্রবান, ওই ওয়ার্ডে চরিত্রহীন মানুষ বসবাস করতে পারবে না। যে ইউনিয়নের চেয়ারম্যান একজন চরিত্রবান মানুষ, ওই ইউনিয়নে কোনোদিন চরিত্রহীন মানুষ বসবাস করতে পারে না। যে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি একজন চরিত্রবান, ওই দেশের প্রধানমন্ত্রী
ওই দেশের ভিতরে কোনোদিন চরিত্রহীন মানুষ থাকতে পারবে না। এই জন্য আমাদের মাদ্রাসায় একজন এসে আমাকে বলতেছে, হুজুর আমার ছেলেটা আপনার মাদ্রাসায় পড়ে, মাশাআল্লাহ, যতক্ষণ মাদ্রাসায় থাকে পীর সাহেব, বাড়ি গেলে ওর মতো দুষ্টু আর কেউ নেই, একটু ট্রিটমেন্ট দেন, আচ্ছা মতো সাইজ করবেন, বাড়ি আসলে এত দুষ্টুমি করে কেন, কারোর কথা শোনে না, একেবারে সব ভেঙে চলে তছনছ করে দেয়। আমি বললাম কথাটা এখন বললে কি রাগ করবেন নাকি? বলে না, রাগ করবো কেন? আমি আপনি চরিত্রবান হয়ে যান, ভালো হয়ে যান, আপনার ছেলে ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসার কোন শিক্ষক চরিত্রহীন নয়, ওখানে যারা পড়ায়, যারা ওখানে নিগরানি করে, দেখাশোনা করে, সবাই চরিত্রবান। এই জন্য মাদ্রাসার ভিতরে যে পড়ে সে চরিত্রহীন থাকতে পারে না। আপনি পিতা, আপনি মাতা, আপনি পরিবারের অভিভাবক, আপনি চরিত্রবান হয়ে যান, আপনার সন্তান চরিত্রবান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি ভায়াপনা করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে ছেলের মাকে যা ইচ্ছা তাই বলা শুরু করে দিবেন, রাত হলেই স্টার জলসা খুলে বসে থাকবেন, রাত 1টা 2টা 3টা বেজে যায়, আপনার মুনাজাত ধরা শেষ হয় না, ওই এখানে সেখানে আপনার টিভি সিনেমার সিরিয়াল শেষ হয় না, বাড়ি এসে চিন্তা করবেন আমার বউ রাবেয়া বসি, আমার ছেলে মেয়ে সব একেবারে আবু বকর ওমর উসমান হয়ে যাবে। আপনার চাইতে বিয়াদব বোকা আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য যে মানুষটা চরিত্রবান হবে তার অধীনস্থ সব মানুষগুলো চরিত্রবান হয়ে যাবে। আপনাকে আমাকে চরিত্রবান হতে হবে। যে মানুষটার চরিত্র ভালো, ইতিহাস সাক্ষী আছে, ওই মানুষটা যদি একজন ঠেলাওয়ালা হয়, ওই মানুষটা যদি একজন কুলি হয়, ওই মানুষটা যদি একজন রিকশাওয়ালা হয় গো মুসলমান, ওই মানুষটার চরিত্র ভালো। এই কারণে অনেক মানুষ তাকে অনুসরণ করে, অনেক মানুষ তাকে আদর্শবান মানুষ হিসাবে গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? লুকমান হাকিম, যার নামে কুরআনুল কারীমে একটা সূরা আছে, এই লুকমান হাকিম মানুষের আদর্শ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মানুষের আদর্শ হিসাবে 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় সূরা লুকমান নাযিল করেছেন। সমস্ত বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছে, মানুষ শোনো, লুকমান হাকিম একজন সাধারণ মানুষ, তাকে আমি তোমাদের আদর্শ হিসাবে, মডেল হিসাবে কুরআনুল কারীমে সেট করে দিলাম। যে লুকমান হাকিমকে অনুসরণ করতে পারবে সে আদর্শবান মানুষ হতে পারবে। লুকমান হাকিমের কর্ম কি ছিল জানো? কি কর্ম ছিল? আজকে তুমি অটো বাইক চালাও, রিকশা চালাও, তুমি চিন্তা করো আমি ছোট কাজ করি না, তোমার চাইতে লুকমান হাকিম একজন মানুষের বাড়ির বৃত্ত ছিল 12 মাস। কিষান তো অনেক প্রকার আছে, আছে না? কেউ হাটে বিক্রি হয় 1 মাস 2 মাসের জন্য, আছে না নাই? আছে। কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। আবার এক শ্রেণীর নিম্নমানের কিষান আছে, তারা কি করে 12 মাস একজনের বাড়ি কাজ করে, মাইনে থাকে। সুন্দর বলেছে, মাইনে থাকে। এই কিষানগুলো হচ্ছে নিম্নমানের কিষান, ঠিক কিনা? এরা কাজ পায় না, মানুষ তাদেরকে কাজের জন্য খুব বেশি ডাকে না, 12 মাস মানুষের কাছে মাইনে থাকে। লুকমান হাকিম ছিল 12 মাস একজন মানুষের বাড়ি মাইনে। এই মানুষটার চরিত্র ভালো ছিল, এই মানুষটার ভিতরে আদর্শ ছিল, এই মানুষটার ভিতরে নীতি ছিল। এই কারণে লুকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের মানুষের জন্য আদর্শবান বানিয়েছেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালিকের বাড়ি কাজ করত। সন্ধ্যাবেলা একটু সময় যখন পেত বাড়ি চলে আসতো তার নিজের ঘরের ভিতরে, ওখানে এসে আল্লাহর তাসবিহ গুণগান করত। মানুষজন রাস্তার পাশ দিয়ে যায়, দেখে এত সুন্দর করে আল্লাহর গুণগান করতেছে, পথিকেরা পথ চলা বন্ধ করে দিয়ে লুকমান হাকিমের ঘরে বসে আসতো। যারা কাজী ছিল তারা কাজ বন্ধ করে লুকমান হাকিমের কাছে আসতো জীবন সুন্দর করার জন্য, তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে তার কাছ থেকে নসিহত গ্রহণ করেছে লুকমান হাকিম। লুকমান হাকিমের কথা শুনে সব মানুষগুলো তার কাছে আত্মহারা, মানুষজন তাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে। এবার বাড়ির মালিক চিন্তা করে, আমার বাড়ির একজন চাকর, কেন তার সামনে এত মানুষ আসবে, এটা তো ভালো দেখা যায় না। একদিন 2 দিন মানুষকে নিষেধ করে, মানুষ শোনে না। পরের দিন বাড়িওয়ালা সশরীরে লুকমান হাকিমের সামনে উপস্থিত। এবার লুকমান হাকিম বসে আছে, মানুষদেরকে নসিহত করতেছে। পরিচয় পাইলাম তো, একজন মাইনেদারি চাকর, ঠিক কিনা বলে?
বাড়ির মালিক ভিতরে প্রবেশ করেছে, অনেক মানুষ লোকমান হাকিম বয়ান করতেছে, বাড়িওয়ালা সোজা হেঁটে পাশে বসে আসছে। এখান থেকে শিক্ষা কি? লোকমান হাকিম ডাইনও তাকায় না, বামেও তাকায় না, চেয়ার ছেড়েও দেয় না। লোকমান হাকিম বলতেছে, মালিক যদিও আপনার বাড়ির চাকর আমি, কিন্তু এই চেয়ারটা আপনার জন্য বরাদ্দ না, এই চেয়ারটার মালিক কিন্তু আপনি না, এই চেয়ারটার মালিক হচ্ছে তারা যারা আদর্শবান, ঠিক কিনা বলেন? এই চেয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর, সব পয়গম্বর বসেছেন এই চেয়ারে, সাহাবা আজমাইনরা এই চেয়ারে বসেছেন, উলামায়ে কিরামদের জন্য এই চেয়ার। দুনিয়ার কোন টাকাওয়ালা পয়সাওয়ালা নেতা কোন মানুষের জন্য এই চেয়ার নয়। লোকমান হাকিম মালিককে ওখানে বসতে দিয়েছে, বসে আছে। একজন তার গোলাম, তার আরেকজন ভক্ত একটা খরমুজ তার জন্য হাদিয়া পেশ করেছে। হুজুর আমার বাড়ির প্রথম খরমুজ, মনে করেন তরমুজ, আর ওই দেশে ওটাকে খরমুজ বলে। দেওয়ার পরে লোকমান হাকিম ওটাকে তাকালেন, ঠিক আছে রেখে দাও। বাড়ির মালিক খরমুজটা দেখে খুব পছন্দ হয়েছে। তার কারণ দুনিয়াটার মানুষেরা একটু ভালো ভালো খাবার দেখলে খুব লোভ লাগে, ভালো ভালো খাবার দেখলে, ভালো ভালো খাবার খাইলেই তারা খুশি। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, তারা ভালো ভালো খাবার দেখলে লজ্জা পায়, ভালো ভালো খাবার দেখে তারা নিজে ভীত সন্ত্রস্ত হয়, ভালো ভালো খাবার পাইলে নিজে প্রকম্পিত হয়। হায় আল্লাহ, আমার নবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা, ঠিক কিনা বলেন? আমাকে ভালো ভালো খাবার আল্লাহ দিচ্ছে, তার মানে আল্লাহ যেন আমাকে ওই অপরাধীদের দলভুক্ত না করে নেয়, ওই অপরাধীদের সাথে আল্লাহ তাআলা যেন আমাকে মিশ্রণ করে আখিরাতের সেই নাজ নিয়ামত থেকে যেন বঞ্চিত না করে। ভালো খাবার দেখে আর আল্লাহর উপরে ভরসা করে, ঠিক কিনা বলেন? আর দুনিয়াদার মানুষ খাবার খাইলে, ভালো ভালো খাবার দিলে খুব খুশি, বাবুসি অমুক তমুক, অমুকে দাওয়াত করেছে, অমুকের মতো লোক খায় না, এই সমস্ত ফাসিকের ফুজ্জারের প্রশংসা করতে থাকে। আর আল্লাহ তাআলার আরশ থরথর করে কাঁপতে থাকে। হাদিসে কুদসি বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, ইযা মুদিহাল ফাসিক গাদবুর রাব্বু তাআলা ওয়াহতাজ্জা লাহুল আরশ। আল্লাহ তাআলা বলেছেন, যখন কোন বান্দা ফাসিকের প্রশংসায় লিপ্ত হয়, দুনিয়ার কোন একজন জালেমের প্রশংসা করে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার সুখ শান্তি পেয়ে আল্লাহ তাআলার আরশ থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের দ্বারা অন্তত পক্ষে এই কাজটি না করায়, সকলে বলে আমিন। হযরত লোকমান হাকিম বসে আছেন, বাড়ির মালিক বলতেছে, হযরত আমাকে অনুমতি দিলে খরমুজটা কাটতাম। লোকমান হাকিম অনুমতি দিয়েছেন, কাটেন। সুন্দর করে কাটাকাটি শেষ, সামনে দিয়েছে, হযরত এবার খেতে পারেন। লোকমান হাকিম কিছু বলে না। বাড়ির মালিক তার চাকরকে এই মুহূর্তে সম্মান করে একটা খরমুজ কেটে তার সামনে দিয়েছে। লোকমান হাকিম একটা খেয়েছেন, দুটি খেয়েছেন, তিনটি খেয়েছেন। এবার বাড়ির মালিক চিন্তা করে, ছোট লোক কি থাকে, কি বলেন বলে, ছোট লোক কি থাকে, এত কষ্ট করে কেটে দিলাম, আমাকে একটু খাইতে বলে না। লোকমান হাকিম বাড়ির মালিককে খেতে বলে না। খেতে খেতে সব প্রায় শেষ, এক খণ্ড বাকি আছে। এবার বাড়ির মালিক চিন্তা করে, এত কষ্ট করে কাটাকাটি করে না, আমি এক টুকরো পাবো না, এটা হতে পারে না। এক টুকরা নিজে ধরে বলছে, হুজুর এটা আমি খাই, ধরেই ফেলছে, হুজুর এটা আমি খাই। লোকমান হাকিম সন্তুষ্ট চিত্তে বলে না, অসন্তুষ্ট চিত্তে একটু ইশারা করে, কি বলে, খান। বাড়িওয়ালা লোকমান হাকিমের মালিক এক টুকরা খরমুজ গালের ভিতরে দিয়া যে চিবিয়ানো শুরু করেছে, যে চিবানো হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভরা মজলিসে বমি করে ফেলে দিয়েছে। লোকমান হাকিম বলে, কি ব্যাপার, এটা করলে কেন? বলে, হযরত এত কষ্ট করে এই তিতা জিনিস আপনি কেমনে খাইলেন? আপনার গালের ভিতরে কোনো স্বাদ নাই, আপনি কি কোনো কষ্ট অনুভব করেন নাই? দেখবেন তাজা কোন ফল, পাঙ্গি হতে পারে, তরমুজ হতে পারে, খরমুজ হতে পারে, শসা হতে পারে, খিরাই হতে পারে, দুই একটা জন্ম থেকে এত বেশি তিতা হয়, ওইগুলা মুখের কাছেও নেওয়া যায় না, ঠিক কিনা বলেন?
ওই তরমুজটা ছিল এমন তিতা। লোকমান হাকিম বলতেছে, বাবা আপনি এই কাজটা কেমন করলেন? আমি তো ওই লোককে খুশি করার জন্য খেয়েছি, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য খেয়েছি। আমি বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য আমি বাঁচি না, ঠিক কিনা বলেন? ইমানদারেরা বাঁচার জন্য খায়, খাওয়ার জন্য বাঁচে না। দুনিয়াদাররা খাওয়ার জন্য বেঁচে থাকে, দুনিয়াদাররা খাইতে পারলে খুশি। আর আল্লাহওয়ালা দিনদার যারা আদর্শবান, লোকমান হাকিম বলতেছে এই লোক এত কষ্ট করে আনন্দ করে আমার জন্য একটা খাবার এনেছে, এটা আমি না খেয়ে তিতো বলে যদি ফেলাই দেয়, ফালাইয়ে দিয়ে আমি তার সামনে দিয়া, লোকটা কিন্তু অনেক কষ্ট পাবে। মানুষকে কষ্ট দিয়া কোনো আদর্শবান মানুষের কাজ হতে পারে না, এই জন্য আমি তাকে কষ্ট দেই নাই। দাওয়াত করেছে একজন সাধারণ মানুষ, খাবার খাইতে ভালো লাগে না, আপনি এটা সেটা নাক ছিটকায়া ফালায়া দিলেন। আপনার মতো বেকুব মুসলমান তো আর হতে পারে না, ঠিক কিনা বলেন? যা দিয়েছে তাই খাবেন, তার কারণ আপনি যদি খেয়ে তাকে খুশি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে খুশি করবেন, ঠিক কিনা? এই জন্য আদর্শবান মানুষ হতে গেলে আপনার চরিত্র সুন্দর করতে হবে। 4 নম্বরে গুণ হলো, আপনার আদর্শ যদি আপনি হতে পারেন, আপনার ভিতরে কোনো নেশা থাকতে পারবে না। যার ভিতরে মাদক থাকে, যার ভিতরে নেশা থাকে, ওই মানুষটা কোনোদিন কিয়ামত পর্যন্ত মানুষের আদর্শ হতে পারে না। ওই মানুষটা কোনোদিন মানুষের আদর্শ হতে পারে না। ওই মানুষটা কোনোদিন মানুষের আদর্শ হতে পারে না, যার ভিতরে মাদক থাকে, যার ভিতরে নেশা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। নিশ্চয়ই মদ, জুয়া এগুলো হচ্ছে শয়তানের কাজ। যারা এটার সংস্রবে থাকবে তারা জীবনে কোনোদিন আদর্শবান হতে পারবে না, ঠিক কিনা বলেন? এটা করা যাবে না। 5 নম্বরে গুণ থাকতে হবে, পিতা মাতা আনুগত্য করতে হবে। যে ব্যক্তি পিতাকে মানে না, মাতাকে মানে না, মাকে গালিগালাজ করে, বাবাকে গালিগালাজ করে, বাবা যদি জালেম হয়, বাবা যদি বেঈমান হয়, মা যদি মূর্খ হয়, মা যদি বেঈমান হয়, যে ব্যক্তি মাকে গালিগালাজ করবে, বাবাকে গালিগালাজ করবে, মাকে বাবাকে ইজ্জত করবে না, ওই মানুষটা কোনোদিন আদর্শবান মানুষ হতে পারবে না। ওই মানুষটা কোনোদিন নিজেও কারোর আদর্শ হতে পারবে না, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি বড়কে সম্মান করবে না, ছোটকে ইজ্জত করবে না, ছোটকে স্নেহ করবে না, ওই মানুষটা কোনোদিন কোনো অবস্থায় সম্মানিত মানুষ হতে পারবে না। আপনি যদি আদর্শবান মানুষ হতে চান, বড়কে সম্মান করবেন, ছোটকে স্নেহ করবেন। ছোটকে স্নেহ করলে আপনার স্নেহ আরো বাড়বে, বড়কে ইজ্জত করলে আপনার ইজ্জত আরো বেশি বৃদ্ধি পাবে। আর একটা কথা মনে রাখতে হবে, আপনার হাত থেকে, আপনার জবান থেকে সব মানুষকে নিরাপদে রাখতে হবে। যদি কোনো মানুষ আপনার হাতের ভয় পায়, জবানের ভয় পায়, আপনি কোনোদিন মানুষের আদর্শ হতে পারবেন? একদিন ছোট্ট করে বলতেছি, আমাদের বাজারে আমার একজন পরিচিত রিলেটিভ আমাকে বলতেছে, আমার সামনে এমন কথা বলিস, মানুষ তো আমাকে দেখলে ভয় পায়। কি বলেছে? আমাকে দেখলে মানুষ ভয় পায়, আমার সামনে এত কথা বলিস? আমি মুস্কি হেসে বললাম, মানুষ তো শিয়াল দেখলে ভয় পায়, বাঘ দেখলে ভয় পায়, জানোয়ার দেখলে ভয় পায়, মানুষ তো মানুষকে দেখলে ভয় পেতে পারে না, ঠিক কিনা বলেন? মানুষকে দেখলে সালাম দিবে, মুসাফা করবে, মুআনাকা করবে, ভালোবাসা উদার করে মানুষকে দেবে, মানুষকে মেহমানদারি করবে, ভালো কথা বলবে। মানুষ কোনোদিন মানুষকে দেখে ভয় পাইতে পারে না। যারা বলে যে আজকে অমুকে আমার দেখে ভয় পায়, আমার দাপটে অমুকের দাপটে চলতে পারে না, এমন কথা মানুষ বলে কি বলে না? ওই সমস্ত মানুষ আবার সমাজের আদর্শবান মানুষ হিসাবে দাবি করে না। কে বলেছে তোমাকে দেখলে মানুষ ভয় পায় অথচ তুমি আদর্শবান? এটা কোশ্চিন কালে হতে পারে না। হত্যা করা, গুম করা, গাড়ি ভাঙা, মানুষের উপরে অত্যাচার, জুলুম চালানো, এই গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, তারা কোনোদিন মানুষের আদর্শ হতে পারে না। তাদের চরিত্র তুমি যতই বলো ফুলের মতো পবিত্র, আসলে তারা ডাস্টবিনের কীট। তারা কোনোদিন মানুষের আদর্শ হতে পারে?
প্রত্যেকটা আয়াত সহ বলতাম, সময়ের স্বল্পতার কারণে শুধুমাত্র বলতেছি, যারা এই সমস্ত কাজের সাথে লিপ্ত, জীবনে তারা কোনোদিন আদর্শবান মানুষ হতে পারে না, তারাও মানুষের আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলেন? যারা সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের নিষেধ করে না, মিষ্টি মিষ্টি বয়ান দেয়, নিজে সৎ কাজের জন্য মানুষকে বলে না, আর একজন মানুষ খারাপ কাজ করে সেই মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করে না, এই মানুষটা জীবনেও কোনোদিন কোনো অবস্থায় মানুষের আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলেন? মানুষের আদর্শবান হতে গেলে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা তার ভিতরে থাকতে হবে। আদর্শবান মানুষ হতে গেলে সৎ মানুষের সংস্রবে থাকতে হবে। যে মানুষের বন্ধুগুলো অসৎ, মানুষটা নিজে নামাজ আদায় করে, নিজে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আলহামদুলিল্লাহ, প্রতিদিন সন্ধ্যার পরে মদের আড্ডায় যায়, সন্ধ্যার পরে তাসের আড্ডায় যায়, সিনেমার আড্ডায় যায়, টিভি সিরিয়ালের আড্ডায় যায়, কিন্তু নিজে নামাজ পড়ে, যাদের সাথে আড্ডা দেয় তারা নামাজ পড়ে না, তারা ভালো মানুষ না, তারা আদর্শবান না। এই সমস্ত মানুষ কোনদিন আদর্শবান মানুষ হতে পারে না। এই জন্য যাদের বন্ধু ভালো তারা আদর্শবান, নিজের আদর্শ ভালো, অপরের আদর্শ ভালো। সর্বশেষ একজন মানুষকে আদর্শবান হতে গেলে যা করতে হবে, নিজের ভুল নিজের সংশোধন করতে হবে, নিজেকে আত্মসমালোচনার ভিতরে এনে নিজেকে সংশোধন করতে হবে। অন্যের ভুল যারা ধরে বেড়ায়, নিজের ভুল যারা ধরে না, এই সমস্ত মানুষ কিন্তু আদর্শবান মানুষ হতে পারবে না। ঠিক কিনা বলে? এই জন্য মানুষের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে মানুষকে নিজে আদর্শবান হিসাবে প্রতিষ্ঠিত করা, আদর্শবান হিসাবে নিজেকে গড়ে তোলা, আর সমাজের মানুষের আদর্শ নিজে হওয়া। ঠিক কিনা বলেন?